আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে আমি একটি প্যান্ট কাটিং পায়জামা কেটে এবং সেলাই করে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি কাপড়টা মেপে নিচ্ছি। এখানে এদিকে হচ্ছে খোলা পাট, আর এই সাইড হচ্ছে বন্ধ, আর ওই সাইডটা হচ্ছে খোলা। তো প্রথমে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা মাপ নেওয়ার জন্য এখানে 2 ইঞ্চিতে প্রথমে দাগ দিলাম রাবার ঘরের জন্য। তো রাবার ঘরের এই দাগ থেকে আর এপাশে আমি লম্বা মাপটা নিব। তো এখানে প্রথমে নিচ্ছি আমি হাইয়ের জন্য ওই 2 ইঞ্চি বাদ রেখে আমি এখানে হাইয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি। হাইয়ের জন্য যার যতটুক লাগবে ততটুক নিতে হবে। এখানে তো আমি যেরকম বলবো সেরকম তো সবার মাপ তো একরকম হবে না। এখানে আমি তারপরেও আমি 17 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি, সেটা আমি দেখালাম। তারপর এদিক থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিলাম। 3 ইঞ্চি এটা ভাঁজের দিক থেকে, ভাঁজের পাট এই পাশটা হচ্ছে ভাঁজের পাট। ভাঁজের পাট থেকে এই পাশে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে আর পায়জামার লুজ যতটুক রাখা দরকার ততটুক রেখে আর বাকি কাপড় যে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেবো। ওই পাশে আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় রেখে আমি দাগ দিয়ে দিলাম। তো যার যে যতটুকু লুজ পড়বে সেই রকম লুজ পরিমাণ মতো দাগ দিতে হবে। এদিক থেকে তো 3 ইঞ্চি দাগ দিয়েছি, ওই 3 ইঞ্চি থেকে আমি উপরের দিকে এখন ওই হাইয়ের এই দাগ পর্যন্ত আমি দাগ টেনে নিয়েছি। এখানে 3 ইঞ্চি সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি এখন দাগ দিয়ে দিলাম। আর এই পাজামার লুজ যতটুক রাখা দরকার ততটুক পর্যন্ত দাগ দিয়ে আর বাকিটা 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিয়ে আমি এখন উপরের দিকে হাই পর্যন্ত এই দাগটা টেনে নিচ্ছি। মোহরের দিক থেকে একটু উপরে রাউন্ড শেপ দিয়ে আমি দাগ দিয়ে দিলাম হাইয়ের দিক পর্যন্ত। তো আর আরও 1 ইঞ্চি বাড়িয়ে কাপড় রেখে দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। একটু কলির কাপড় জয়েন্ট দিতে হবে, তো সেটা আমি পরে কেটে দেখাবো। এখানে যে বাড়তি কাপড়টা বের হবে ওই কাপড়টা থেকে কলির কাপড়টা নিতে হবে। তো এদিকে আমি ভাঁজটা কেটে নিয়েছি, আলাদা করে নিয়েছি। এখন এপাশে এদিকেও হচ্ছে ভাঁজের দিকটা। তো এখানে যে 3 ইঞ্চি দূর থেকে দাগ দিয়েছি এই দাগটা বরাবর আমি কেটে নিচ্ছি। এদিকে কাপড় একটু বেশ কম আছে তাই এটা কেটে নিচ্ছি। তো কাটা শেষ করে এবার সেলাই করতে চলে আসলাম। তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে হাইয়ের দিকটা, এদিকে কাপড় একটু জয়েন্ট দিতে হবে, একটু কোনা করে কোলে দিতে হবে। তো এখন কাপড় আলাদা করে নিতে হবে। এখানে তো 4 পার্ট আছে, এক পার্ট প্রথমে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে আলাদা করে নিয়ে দুই পাশে যে কাটা আছে ইঞ্চি দূর থেকে যেটা কাটা হয়েছিল দুই পায়ের দুই দিকে, তো প্রথমে ওই 2 সাইড সেলাই করে নিচ্ছি। তো এক পায়ের মোহরের দিক থেকে আমি এখন এক পাশ সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি সবসময় 2 সাইড আগে সেলাই করে নিই। তো এরপরে আর বাকিগুলো পরে করি। এখানে 2 সাইড সেলাই করার পরে এখানে আবার চাপ সেলাই দিতে হবে। তো আমি সেম নিয়মে 2টা সেলাই করে নিচ্ছি। তো এক পাশ সেলাই করে নিয়েছি, নিয়ে তারপর এখন এটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরো সেলাই করার সময় আমি ক্যামেরাটা অন রাখিনি, ক্যামেরা অফ করে রেখে সেলাই করে নিয়েছি। তো 2 হাত দিয়ে এভাবে চেপে ধরে সেলাইটা করতে হবে যেন ভাঁজ না পড়ে। তো আমি 2 সাইড থেকে 2 হাত দিয়ে আমি চেপে সমান করে রেখে সেলাইটা দিয়ে নিয়েছি।
যেন দলা পেকে না থাকে, কাপড়টা যেন সমান থাকে। তারপর এখন এখানে এক টুকরা কাপড় নিয়েছি বড় করে, এখানে প্রায় 5.5 ইঞ্চির মতো হবে। তারপর এই 5.5 ইঞ্চি দুই পাশে আছে, এক সাইড লাগিয়ে নিলাম। এখন অন্য পাশের কাপড়টা ঘুরিয়ে নিয়ে তারপর ওটার সাথেও এই কলির কাপড়টা জয়েন দিয়ে দিতে হবে। তো হাইয়ের কাপড়ের এক সাইড একটা কলির এক পাশে সেলাই করা হয়েছিল, এখন আরেক সাইড কলির আরেক কোণা থেকে আরেক পাশ সেলাই করা হচ্ছে। আপনারা যখন সেলাই করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে কোনটা কোন দিকে যাবে। এইভাবে তো সব কিছু বোঝানো যায় না। তো আমি এখন কোলের মানে একটা কোণা যাবে হাইয়ের উপরের দিকে, আর আরেকটা হাইয়ের উপরের দিকে যাবে, আর দুইটা কোণা যাবে দুই পায়ের দিকে, মানে মোহরের দিকে, সোজা মোহরের দিকে সেলাই হবে। তা এখন এটা হাইয়ের আরেক পাশের দুইটা কাপড় মিলিয়ে এখন সেলাই করে আমি ওই কলির কাপড়ের সাথে এটা মিলিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে হাইয়ের সাইডটা, কলির কাপড়ের এই যে কোণা থেকে এই যে হাইয়ের আরেকটা পাশ দিয়ে সেলাই করা হচ্ছে। প্রথমে হাইয়ের দিকটা সেলাই করে নিলে দুইটা হাইয়ের দিকে কলির দুইটা কোণা সেলাই করে নিলে তারপর তখন বোঝা যায় যে আর বাকি দুইটা কোণা কোন দিকে যাবে। তো এভাবে তো হাইয়ের এক দিক থেকে সামান্য একটু সেলাই বাকি ছিল, ওই সাইড থেকে আমি সেলাইটা একেবারে পায়ের মোহরের দিকে যেই লম্বা সেলাইটা আছে এখানে কলির উপর দিয়ে ওই সেলাইটা যাবে। তো হাইয়ের এক সাইড থেকে একটা পায়ের মোহরের দিকে যাবে, আবার আরেকটা হাইয়ের এক সাইড থেকেও এভাবে পায়ের মোহরের দিকে লম্বা করে সেলাইটা হয়। আপনারা যখন সেলাই করতে যাবেন তখন বুঝতে পারবেন যে কোন দিক থেকে কোন দিকে যাবে। তো এভাবে তো দেখা যায় না, সব কিছু বোঝা যায় না। সেলাই করতে গেলে তখনই বোঝা যায় যে কীভাবে কী করতে হবে, বুদ্ধি খাটিয়ে সেলাই করতে হয়। তখন এমনিতে মাথায় চলে আসে, দেখলে সেলাই করার সময় মাথায় চলে আসে, আর সামনে থেকে দেখালে বোঝা যায়, কিন্তু মোবাইলের মধ্যে এভাবে ক্যামেরায় সব কিছু বোঝা যায় না। এটা হচ্ছে মোহরের দিকটা, পায়ের একেবারে মোহরে হবে, সেলাই হবে এখানে। আমি এই সেলাইটা এখানে অফ করে দিয়েছি, যেহেতু আমি মোহরিটা সেলাই করিনি, তাই আমি এখন এই সেলাইটা এখানে বাদ দিয়ে এখন আগে মোহরিটা সেলাই করে নেব। সেলাই করে পরে ওই সেলাইটা থেকে আবার মোহরের দিকে সেলাইটা নিয়ে আসব। এটা হচ্ছে এই যে আরেকটা মোহরি। তো মোহরি সেলাই করে নিয়েছি আমি, দুইটা মোহরি সেলাই করে নিয়েছি ভাঁজ দিয়ে, 1 ইঞ্চি চড়া করে ভাঁজ দিয়ে আমি মোহরি সেলাই করে নিয়েছি। এখন মোহরের দিক থেকে আবার সেলাইটা ওই যে উপরের দিকে হাইয়ের দিকে যাবে এই সেলাইটা। আর এখানে তো আমি একটু সেলাই এই জায়গা পর্যন্ত সেলাই বাদ দিয়ে রেখে মোহরি সেলাই করেছিলাম। তো এখন আবার ওই জায়গায় সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা উপরের দিকে যাচ্ছে, এটা একেবারে কলির দিকে যাবে। এই যে কলির একটা কোণার দিকে সেলাইটা চলে আসছে, এরপরে উপরের দিকে সোজা হাই বরাবর এই সেলাইটা চলে যাবে। এটা হচ্ছে কলির এক পাশ। একটু খেয়াল রাখতে হবে যেন নিচে আবার কাপড় ভাঁজ পড়ে না যায়। এই জায়গাটা সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করতে হয়, নিচের দিকে আবার কাপড় ভাঁজ পড়ে যায়। তো যেন ভাঁজ না পড়ে সেজন্য একটু খেয়াল রেখে তারপর সেলাইটা করতে হবে। এভাবে দুইটা মোহরির পায়ের দিকে এই মোহরি সেলাই করে আমি এই
দুই সাইড সেলাই করে নিয়েছিলাম, দুইটা পা। একটা সেলাই দেখিয়েছি, এখন আরেকটা সেলাই করে নিচ্ছি। তো সব কিছু তো আর দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই পুরো ভিডিও আর করা হয়নি, একটু একটু করে দেখালাম। তো দুইটাই সেলাই করা হয়ে গেছে, এখন শুধু রাবার লাগানোর পালা। আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই যে এটা হচ্ছে কলির একটা কোনা। এই সেলাইটা এইভাবে নিচের থেকে এই কলির উপরে দিয়ে এই সেলাইটা হাইয়ের দিকে চলে আসছে। তো যেহেতু ডাবল সেলাই দিতে হবে, তারপরে এভাবে ডাবল সেলাই দিয়ে দিলাম। এই যে কলিটা এখন কলির উপরে দিয়ে সেলাইটা পড়বে, তারপর কলির এখানে হচ্ছে হাইয়ের অংশ। এদিকেও সেলাইটা করার সময় একটু সাবধানে খেয়াল রেখে সেলাই করতে হবে, যেন ভাঁজ পড়ে না যায় নিচের দিকে। কলিটা আমি এখানে এটা হচ্ছে হাইয়ের অংশ। কলিটা আমি দেখিয়ে দিচ্ছি, কাপড়টাকে একটু মেলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো কলিটা দেখিয়ে দিচ্ছি, কলির এই কাপড়টা সেলাই করার পর এরকম হবে। দুইটা কোনা হাইয়ের দিকে গেছে, দুইটা হাইয়ের দিকে, আর বাকি দুইটা কোনা গেছে মোহরের দিকে, পায়ের দিকে। তো এগুলো সেলাই করা হয়ে গেল। আমি এখন রাবার লাগানো দেখাবো। তো কোমরে রাবার লাগানোর জন্য এখানে কাপড় ভাঁজের মধ্যে যেভাবে আছে ওইভাবে ভাঁজ বরাবরই নিতে হবে রাবার। এখানে তো দুই পাট আছে, দুই পাট বরাবরই রাবার নিতে হবে। তো যখন একটু বেশি হয় কোমরের কাপড়, তখন একটু রাবারটা যদি আপনাদের পছন্দ মতো কোমরের মাপ অনুযায়ী কোমর মেপে রাবারটা নিয়ে নেবেন, আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে আপনাদের ভালো লাগে। যদি আবার রাবার বেশি বড় মনে হয় তাহলে তো সমস্যা, তাই কাপড় বরাবর নিলে মাঝে মাঝে আবার বেশি হয়ে যায়, কম বেশি হয়ে যায়, কম হয় না বেশিই হয়। তো আমি আমার মাপ অনুযায়ী নিয়ে নিলাম। তো রাবার নিয়ে রাবারের দুইটা মুখ এভাবে সেলাই করে নিলাম। রাবারের দুইটা মুখ এভাবে সেলাই করতে হয়। সেলাই করে তারপর এখন পাজামার মধ্যে রাবারটা লাগিয়ে নিচ্ছি। এখানে রাবার পরিমাণ ভাঁজ দিতে হবে কাপড়টা রাবার পরিমাণ ভাঁজ দিয়ে এরপরে চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে কিনার বরাবর সেলাই করে নিয়েছি। এক সাইড সেলাই করার পরে এই রাবারটাকে এইভাবে টেনে টেনে কাপড়টা চারপাশে এক সমান করে নিতে হবে। চারপাশে যেন কাপড় এক সমান হয়, এভাবে রাবার টেনে টেনে সমান করতে হবে। সমান না করলে কিন্তু কাপড় দলা পেকে থাকবে, ওই দলার মধ্যে সেলাই হয়ে যাবে, তখন পায়জামাটা পরতে ভালো লাগবে না। তো এভাবে টেনে টেনে চারপাশ সমান করে নিয়ে রাবারের মাঝখান বরাবর সেলাই দিতে হবে। তখনও দুই হাত দিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা দিতে হবে। রাবারটা এভাবেই টেনে টেনে সেলাই করতে হয়। একা একা সেলাই করতে তো দেরি হয়, একটু একটু করে দুই হাত দিয়ে টেনে টেনে সেলাই করতে হয়। আর আরেকজন থাকলে ওপাশ থেকে যদি আরেকজন টেনে ধরে তাহলে তো আরও ভালো হয়, সেলাইটা তাড়াতাড়ি হয়ে যায়। আর রাবারের সেলাইটা এভাবে দিতে হয়। চাইলে দুই সেলাইও দেওয়া যায় রাবারের। এই কলির কাপড়টা দেখালাম সোজা দিক থেকে। পুরো পায়জামাটা এখন সেলাই হয়ে গেল। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।